ওয়েলকাম বন্ধুরা স্বাগত জানাই তোমাদের সকলকে। চলে এলাম একদম লেটেস্ট কর্মসংস্থানের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 24 মে 2025। তো আজকের কর্মসংস্থানে প্রথমে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো এখানে দেখো পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ আর ওয়েবসাইট আছে। তো প্রথমে দেখো পিএসসির মাধ্যমে অডিট অ্যাকাউন্টস অফিসার, যেটা যোগ্যতা গ্র্যাজুয়েট লাগবে, শূন্যপদ, শেষ তারিখ এখানে দেওয়া নেই, ওয়েবসাইটটা আছে। তারপরে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস দরকার, ওয়েবসাইট হচ্ছে wbpsc.gov.in। পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পশ্চিমবঙ্গ পরীক্ষার মাধ্যমে অফিসার নেবে, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, ওয়েবসাইট আগের মতো সেম। পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, ওয়েবসাইট wbpsc.gov.in। তারপরে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেটা পোস্ট গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা, ওয়েবসাইট পিএসসির সেম। নেক্সট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা মাস্টার ডিগ্রি লাগে, 69টা কিন্তু ভ্যাকান্সি আছে, ওয়েবসাইট হচ্ছে এই যে cpcb.nic.in। তারপরে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিট ট্রেনি, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 28টা শূন্যপদ, এটা ওয়েবসাইট। নেক্সট ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস, যেটা আইটিআই ডিপ্লোমা, 1770টা কিন্তু ভ্যাকান্সি আর 2/6/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। তারপর ক্যাবিনেট সেক্রেটারিয়েট ফিল্ড অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 20টা কিন্তু ভ্যাকান্সি, 25/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। আইটিআই কোর্সে ভর্তি, ক্লাস 8 পাস, মাধ্যমিক যোগ্যতা লাগে, যেটা 10/6/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পলিটেকনিক কোর্সে ভর্তি, যেটা মাধ্যমিক পাস লাগে, 10/6/25 লাস্ট ডেট আছে, এটা ওয়েবসাইট। ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, 500 কিন্তু ভ্যাকান্সি আছে, 23/5/25 লাস্ট ডেট, তো ব্যাঙ্ক অফ বরোদা.co.in, এটা ওয়েবসাইট। ইন্ডিয়ান হাইওয়ে ম্যানেজমেন্ট সংস্থায় কিন্তু ইঞ্জিনিয়ার নিচ্ছে, এটারও গ্র্যাজুয়েট যোগ্যতা, 49টা ভ্যাকান্সি আছে, 2/6/25 লাস্ট ডেট, তো এটা ওয়েবসাইট। নেক্সট কটন কর্পোরেশনে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ নেবে, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 145টা ভ্যাকান্সি, 24/5/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। নেক্সট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে সায়েন্টিস্ট নেবে, যেটা গ্র্যাজুয়েট, 20টা কিন্তু ভ্যাকান্সি, 23/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার নেবে, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 400 কিন্তু ভ্যাকান্সি আছে, 31/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্টেট ব্যাঙ্কে সার্কেল বেসড অফিসার নেবে, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 2600 কিন্তু ভ্যাকান্সি, 29/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। এয়ারপোর্ট অথরিটিতে কিন্তু অ্যাপ্রেন্টিস নেবে, আইটিআই গ্র্যাজুয়েট যোগ্যতা, 135টা ভ্যাকান্সি, 31/5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিন্তু অ্যাপ্রেন্টিস, যেটা আইটিআই, 125টা ভ্যাকান্সি, 31/5/25 লাস্ট ডেট, এটা কিন্তু ওয়েবসাইট। তো এদিকে তোমরা দেখতে পেলে যে কোন পদের ভ্যাকান্সি কোথায় আছে, কটা আছে, কবে পরীক্ষা হবে, সে সম্পর্কে আমি কিন্তু এখানে আলোচনা করলাম। এরপরে আলোচনা করব পাশেরটা, পরীক্ষার তারিখ দিয়ে। দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তো এখানেও দেখো পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। তো প্রথমে দেখো পিএসসি WBCS 2024-এর পিলি পরীক্ষা, যেটা 7 সেপ্টেম্বর হবে, আর ওয়েবসাইটটা হচ্ছে wbpsc.gov.in। ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 জুন 2025, এর ওয়েবসাইট হচ্ছে upsc.gov.in। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2, যার পরীক্ষা হবে 15 জুন 2025, তো এটা পিএসসির ওয়েবসাইট অফিসিয়াল। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1, যার পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025, তো পিএসসি নিজস্ব ওয়েবসাইট। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস 2024 পিলি পরীক্ষা 23 নভেম্বর 2025 হবে,
পিএসসি নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এটা দেখা যাবে। তারপরে পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024, যেটা 9 নভেম্বর 2025 পরীক্ষা হবে। এটাও সেম পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024, যেটা 16 নভেম্বর 2025 পরীক্ষা হবে। এটা পিএসসির নিজস্ব ওয়েবসাইট। ইউজিসি নেট পরীক্ষা হবে, যেটা 21 জুন থেকে 30 জুন এর মধ্যে, তো এটা তার ওয়েবসাইট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিগ্রি PUBDT 2025 পরীক্ষা হবে 21 ও 22 জুন, এটা ওয়েবসাইট। CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2025 পরীক্ষা হবে 3 আগস্ট, এটা হচ্ছে ওয়েবসাইট। NET ARS SMS STO 2025, যেটা পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর, এটা ওয়েবসাইট। UPSC IES/ISS পরীক্ষা হবে 20 জুন থেকে, এটা ওয়েবসাইট। UPSC সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস 2025 পিলি পরীক্ষা হবে 25 মে, এটা ওয়েবসাইট। SBI এর সার্কেল বেসড অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাইয়ে, এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি এটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে, কারণ এগুলো তোমাদের জানা খুব জরুরি, কোন পরীক্ষা কবে হবে এবং কী কী বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তো এবার আলোচনা করব জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো প্রথমে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের প্রশ্ন উত্তর। তোমরা প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন জিজ্ঞাসা বিভাগের এক্সপার্ট যারা, তারা। তো প্রথমে দেখো, স্টাফ সিলেকশন কমিশন সারা বছরের পরীক্ষার সূচি বদল হবে বলে জানিয়েছিল। কবে কোন পরীক্ষা হবে তা জানাবেন, যেটা শুভঙ্কর পাল উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছে। তো এই সংখ্যায় প্রথম পৃষ্ঠায় দেওয়া খবরটা দেখুন। তো আমি যখন বিস্তারিত ভিডিও বলবো তখন তুমি কিন্তু দেখে নিও। নেক্সট, 2025 সালে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে, যেটা প্রতীক চ্যাটার্জি বারাসাত উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছে। তো বলছে যে 25 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি বেরোবে 9 জুন, দরখাস্ত নেওয়া হবে 4 জুলাই পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের কম্পিউটার বেস টেস্ট শুরু হবে 13 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে। নেক্সট, পিএসসি। তো ICDS সুপারভাইজার পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার, বিজ্ঞপ্তি কবে বেরোবে, প্রার্থী বাছাই কীভাবে হয়, যেটা মীনা ভৌমিক কলকাতা থেকে, তপতি বিশ্বাস উত্তর 24 পরগনা থেকে। তো দেখো, যে কোনো শাখার গ্র্যাজুয়েট তরুণীরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 39 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গেট পে 3,600 টাকা। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এই পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে 400 নম্বরে মেন পরীক্ষা হবে, তারপর 50 নম্বরে ইন্টারভিউ আছে। 100 নম্বরের পিলি পরীক্ষায় 100টি MCQ হবে। বিষয় হচ্ছে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, ভার্বাল, নন ভার্বাল। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 1 ঘন্টা, নেগেটিভ কিন্তু আছে। মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের এই 4টি পেপার থাকবে। ইংরেজি 100 নম্বর, সময় 90 মিনিট, বাংলা 100 নম্বর, সময় 90 মিনিট, জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর, সময় 90 মিনিট, আর অ্যারিথমেটিক 100 নম্বর, সময় 90 মিনিট। 2024 সালে নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কিন্তু আছে। নেক্সট, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস জানাবে, পরীক্ষা কবে হবে, যেটা অনুপ সাঁতরা সন্তোষপুর থেকে উত্তর 24 পরগনা, আর দেবব্রত দাশগুপ্ত ব্যারাকপুর থেকে উত্তর 24 পরগনা। তো দেখো, লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে 100 নম্বরে 100টি MCQ হবে। তো ইংরেজি থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। তো ইংরেজি থাকবে 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা পেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা। বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁতার 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি, পেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ পেপারে থাকবে আলাদা কোয়ালিফাই নম্বর। কোনোটিতে কোয়ালিফাই নম্বর না পেলে সফল হতে পারবে না। তফসিলি ওবিসিদের জন্য কোয়ালিফাই নম্বরে ছাড় আছে। তো
তো প্রথম পাঠের পরীক্ষায় ইংরেজি বিষয়ে থাকবে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনিম, অ্যান্টোনিম শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান, ভারতসহ সাম্প্রতিক ঘটনার সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী। প্রশ্ন হবে বাংলা ইংরেজিতে, দুটি পাঠের পরীক্ষা একই দিনে হবে। নেক্সট দেখো স্কুল সার্ভিস, যেটা ইলেকট্রনিক্স কমিউনিকেশানে বিটেক পাস করেছি, এখন বিএড করলে স্কুল সার্ভিস বা সিটেট পরীক্ষা দিতে পারবো কি? অভিষেক মজুমদার তো বলছে হ্যাঁ পারবেন। নেক্সট স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ গ্রুপ সি আর গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কবে? নতুন প্রার্থীরা কি পরীক্ষা দিতে পারবে, না শুধুমাত্র 2016 সালের প্রার্থীরাই পরীক্ষা দিতে পারবে? যেটা মন্দিরা দাস, রাজবেরিয়া, জাগুলিয়া, নদিয়া থেকে। তো দেখো, আর অঞ্জল রায় জানতে চেয়েছে উত্তর 24 পরগনা থেকে। তো বলছে এ মাসে বিজ্ঞপ্তি বেরোবে। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রার্থীদের বেলায় দরখাস্ত নেওয়া হবে, তারপর গ্রুপ সি গ্রুপ ডি পদে লোক নেওয়া হবে। 2016 সালে প্রার্থীরা ছাড়াও কিন্তু নতুন প্রার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সে বিষয়ে সিদ্ধান্ত আলোচনা পর্যায়ে আছে। নেক্সট রেলে চাকরি, রেলের এনটিপিসি ক্যাটাগরি গ্র্যাজুয়েট ও নন গ্র্যাজুয়েট কম্পিউটার বেস টেস্ট কবে হবে? যেটা রাহুল দত্ত, শ্যামনগর, 24 পরগনা থেকে জানতে চেয়েছে। তো রেলের এনটিপিসি ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হবে 5 জুন থেকে 23 জুন পর্যন্ত। কোন প্রার্থীর কবে কোথায় পরীক্ষা হবে তা জানতে পারবে তোমরা এই ওয়েবসাইটে। নেক্সট কোর্স ও ট্রেনিং দেখো, লাইব্রেরি সায়েন্সের কোর্স কোথায় কোথায় পড়ানো হয়? মিতা হেমব্রম, দক্ষিণ দিনাজপুর থেকে। তো লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গের এই 3টি প্রতিষ্ঠানে: বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, কালিম্পংয়ের গভর্নমেন্ট জনতা পিপলস কলেজ ও বাণীপুরে গভর্নমেন্ট পিপলস জনতা কলেজে। শিক্ষাগত যোগ্যতা দরকার, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। কর্মরত প্রার্থীরা মাধ্যমিক যোগ্যতা হলেও সেই সঙ্গে 5 বছরের পূর্ণ সময়ের গ্রন্থাগারে কর্মী হলে আবেদনযোগ্য। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বর্ধমান বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এছাড়া দূরশিক্ষা পড়ানো হয় ইগনু, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে। অন্যান্য চাকরি দেখো, জীবন বীমা এজেন্টরা কি সরকারি কর্মী? এলআইসির এজেন্ট হতে কি পরীক্ষা দিতে হয়? এটা ঈশানী রায় ভদ্রেশ্বর থেকে জানতে চেয়েছে। তো জীবন বীমার এজেন্টরা সরকারি কর্মী নন, এরা কমিশন ভিত্তিক এজেন্ট। বিমা করাতে পারলে কমিশন, এছাড়া অন্যান্য সুবিধা আছে। এজেন্ট হওয়ার জন্য জীবন বীমা নিগম বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়, কিংবা সরাসরি এলআইসি অফিসে যোগাযোগ করে ডেভেলপমেন্ট অফিসারের অধীনে কিংবা ক্লাব মেম্বার্স এজেন্টের অধীনে এজেন্ট হতে পারে। তো এই ছিল বন্ধুরা তোমাদের জিজ্ঞাসা বিভাগের প্রশ্ন উত্তরের পর্ব। এরপর আমি চলে যাব আমাদের হোম পেজে, তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা চলে এলাম কর্মসংস্থানের হোম পেজে। তো প্রথমে যে খবরটি দেখো, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু এ মাসের মধ্যেই বেরোবে, এমনটা খবর। তো দেখো, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের করতে হবে, এমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ আর গ্রুপ সিডি এই 3 পরীক্ষা মিলে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম, দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12,905, একাদশ, দ্বাদশে 5,712, আর গ্রুপ সি পদে 2,067, গ্রুপ ডি পদে 3,956টি। স্কুল সার্ভিস কমিশন নবম থেকে এর বিস্তারিত দেখো। তো এখানে আছে এই যে, তো দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে। ওএমআর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়, নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থীরা যেমন
পরীক্ষা দিতে পারবে, তেমনি নতুন প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে মোট শূন্যপদে 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে শূন্যপদ প্রায় 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকেই এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গেজেট নোটিফিকেশন হবে। তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে। পরীক্ষা পদ্ধতি কিছু বদল হলেও হতে পারে, কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন, তাই আর পরীক্ষা দেবেন না। তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কীভাবে তাদের চাকরি স্থায়ী ভাবে ফেরানো হবে তা সরকারকেই ঠিক করতে হবে। তো এই ছিল খবরটি বন্ধুরা। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো, অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। নেক্সট আপডেট দেখো, যেটা পুলিশের কনস্টেবলে 10 লাখ প্রার্থীর পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে। তো যেটা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 11,749 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিলে যে দরখাস্ত নেওয়া হয়েছিল, তার পরীক্ষা কিন্তু প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে। তো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা ছিল কিন্তু দেখো 10,03,363 জন। আর এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা 8 লাখের বেশি, আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 2 লাখের কাছাকাছি। ঠিক আছে, তো এর বিস্তারিত দেখো এই যে। তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে RTI করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ, কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান। RTIর উত্তরে জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। দরখাস্তকারীর সংখ্যা 10,03,363 জন। তো এই পদে প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 পরীক্ষার মাধ্যমে মোট 4টি পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষা PMT হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা PET হবে ও পরে ইন্টারভিউ হবে। 85 নম্বরের লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ আছে 4টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা নেপালি ভাষায়। তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়তে হবে, মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে, রূপান্তরকামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে। দৌড়ে কিন্তু একবারই সুযোগ পাবে। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। তারপর সফল হলে কিন্তু 15 নম্বরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন হবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখা হবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তো এখানে দেখো, কেন্দ্রীয় সরকারের CGL, CHSL, MTS পরীক্ষা। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদে সারা বছরই কিন্তু ছেলেমেয়ে নেয়। তো মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত 25 সালে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে সেগুলো দেওয়া হলো। তো দেখো, দরখাস্ত জমা দেওয়ার প্রথমে হচ্ছে শেষ তারিখ ও কবে পরীক্ষা হবে ইত্যাদি। তো দেখো, ফেজ হচ্ছে তোমার 13, যেটা সিলেকশন পোস্ট কেন্দ্রীয় সরকারের। তো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি। এর বিস্তারিত বলবো। তো দেখো এই যে, তারপরে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, কলকাতার ইনস্টিটিউট অফ সেরোলজি, এই ধরনের বিভিন্ন পোস্টে কিন্তু এখানে দেখো সব দেওয়া আছে। তো কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশনের 7টি রিজিয়নে। তো মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড মোডের পরীক্ষা হবে 24 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। বিজ্ঞপ্তি বেরোবে 2 জন, দরখাস্ত নেওয়া হবে 23 জন পর্যন্ত। তারপরে ক্ষয়ে দেখো, স্টেনোগ্রাফার গ্রেড C, গ্রেড D, যেটি কেন্দ্রীয় সরকারের সব অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার
গ্রেড সি স্টেনোগ্রাফার, গ্রেড ডি পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। গ্রেড ডি স্টেনোগ্রাফার বেলায় ইংরেজি শর্ট হ্যান্ডে ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে 80টি ও 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ডে ও কম্পিউটার টাইপিংয়ে 100টি ও 40টি শব্দ তোলার গতি থাকা দরকার। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় 18 থেকে 30, স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 18 থেকে 27। প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন। 25 সালে স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে 5 জুন, দরখাস্ত নেওয়া হবে 26 জুন পর্যন্ত। নেক্সট কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তো রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মফোর্স, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে এখানে। তো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 27 কিংবা 30-এর মধ্যে। তো দেখো প্রার্থী বাছাই হবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। প্রার্থী বাছাই হবে 2টি ধাপে। প্রথম ধাপে ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার। পরীক্ষা হবে কম্পিউটার বেসড। এই পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। প্রথম ধাপে কম্পিউটার বেস পরীক্ষা হবে 13 আগস্ট থেকে 30 আগস্ট। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে 9 জুন, দরখাস্ত নেওয়া হবে 4 জুলাই পর্যন্ত। নেক্সট দেখো সেন্ট্রাল আর্ম পুলিশ ও দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর। এখানে সব পোস্টের নামগুলো দেওয়া আছে, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়ে আবেদন করতে পারে। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল ও মোটর গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2025। দুটি তো প্রার্থী বাছাই হবে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে দেখো কম্পিউটার বেস পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি বেরোবে 16 জুন, দরখাস্ত নেওয়া হবে 7 জুলাই পর্যন্ত। নেক্সট কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে নেওয়া হবে এই সমস্ত পোস্টে। তো এটা যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। তো ইংরেজি টাইপিংয়ে মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 8,000 থেকে 10,500 কি ডিপ্রেশনের গতি থাকলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে। তো প্রার্থী বাছাইয়ের জন্য দেখো 2টি পর্যায় হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর। এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 23 জুন, দরখাস্ত নেওয়া হবে 18 জুলাই পর্যন্ত। নেক্সট মাল্টিটাস্কিং স্টাফ MTS, যেটা কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগ মন্ত্রকে অফিসে কাজের জন্য নেওয়া হবে। তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই 2 পদের জন্য আবেদন করতে পারে। হাবিলদার পদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বা 157.5 সেমি, বুকের ছাতি 81 সেমি, অন্তত 5 সেমি ফোলানো ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বায় 152 সেমি, ওজন 48 কেজি। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের বেলায় সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স রেভিনিউ বিভাগের জন্য 18 থেকে 25, আর হাবিলদার সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমের রেভিনিউ বিভাগের জন্য 18 থেকে 27-এর মধ্যে। তো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার CBIC অ্যান্ড CBN এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে। তো প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইন কম্পিউটার বেস পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 26 জুন, দরখাস্ত নেওয়া হবে 24 জুলাই পর্যন্ত। নেক্সট দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তো এই সমস্ত পদে ছেলেমেয়ে নেওয়া হবে। দেখো বয়স হতে হবে 18 থেকে 32, এটা মূল মাইনে আছে। তো এটারও প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, যেটা 2025 সালে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সার্ভিস, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পরীক্ষার মাধ্যমে। তো প্রথমে MCQ হবে কম্পিউটার বেস পরীক্ষা, যেটা 27 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত এর মধ্যে হবে। বিজ্ঞপ্তি বেরোবে 30 জুন, দরখাস্ত নেওয়া হবে 21 জুলাই পর্যন্ত। পরে দেখো দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার, যেটা দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদে ছেলে নেবে। তো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে, এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এর বয়স কিন্তু 18 থেকে 25। আর প্রার্থী বাছাই করবে দেখো স্টাফ সিলেকশন কমিশন।
তো কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি এক্সামিনেশন 25-এর মাধ্যমে। প্রার্থী বাছার জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে, বিজ্ঞপ্তি বেরোবে জুলাই সেপ্টেম্বরে, দরখাস্ত নেওয়ার শেষ তারিখ সেপ্টেম্বরে। তারপরে দিল্লি পুলিশের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এটা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে, বিজ্ঞপ্তি বেরোবে জুলাই থেকে সেপ্টেম্বর, দরখাস্ত করার শেষ তারিখ সেপ্টেম্বরে। তো হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারলেস অপারেটর, টেলি, এই সমস্ত এর জন্য প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন 2025-এর মাধ্যমে। তো এক্ষেত্রে দেখো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে, বিজ্ঞপ্তি বেরোবে জুলাই থেকে সেপ্টেম্বর, দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু সেপ্টেম্বর। তারপর দিল্লি পুলিশের কনস্টেবল, যেটা এক্সিকিউটিভ পোস্ট, এটা ছেলে মেয়ে নেবে উভয়। তো এখানে দেখো বিস্তারিত দেওয়া আছে, যেটার বয়স হচ্ছে 18 থেকে 25। তো এর প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন। তো প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বর, বিজ্ঞপ্তি বেরোবে জুলাই সেপ্টেম্বরে, পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে। নেক্সট কেন্দ্রীয় আর্ম পুলিশ, অসম রাইফেলসে কনস্টেবল জেনারেল ডিউটি। তো বিস্তারিত এখানে দেওয়া আছে। এর বয়স 18 থেকে 23। এর শারীরিক মাপযোগ ছেলেদের বেলা 170 সেমি আর বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85 সেমি, মহিলাদের বেলা 157 সেমি। আর এর প্রার্থী বাছার জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে সিবিই 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ, বিজ্ঞপ্তি বেরোবে অক্টোবরে, দরখাস্ত নেওয়া হবে নভেম্বরে। ওপরে সব পদের বেলায় সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোলে তখন কিন্তু বিস্তারিত তথ্য যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হবে। তো প্রার্থীদের প্রস্তুতির জন্য এই তথ্য কিন্তু আগাম জানিয়ে রাখা হলো। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে, যেটা রেলের এনটিপিসি ক্যাটাগরি সিবিটি টেস্ট 5 জুন থেকে হবে। তো দেখো কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, এই সমস্ত বিভিন্ন জোন দেওয়া আছে। তো সেই বোর্ডের মাধ্যমে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কিন্তু, আর যেটা গ্র্যাজুয়েট লেভেল বিজ্ঞপ্তি নম্বর এত ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল। তো এর বিস্তারিত একটু দেখব। এই যে, তো তার কম্পিউটার বেস টেস্ট হবে কিন্তু 5 জুন থেকে 23 জুন পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। তো ই কল লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষার 4 দিন আগে থেকে এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, তো এর প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি অঙ্ক, 30 নম্বরে 30টি জেনারেল ইন্টেলিজেন্সি ও রিজনিং 30 নম্বর 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30%, উপজাতি 25%। আর দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবে। মোট শূন্য পদে 15 জন প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। দেখো বিষয়গুলো এরকম: জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, অঙ্ক থাকবে 35 নম্বরে 35টি, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি, সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবে। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষা ইংরেজি ও হিন্দি উর্দুতে। আর কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি এই সমস্ত ক্ষেত্রে প্রশ্ন বাংলায় হবে। তো দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় কিন্তু দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। গুডস ট্রেড ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। তো দেখো
কলকাতার 117টি আইটি কোম্পানিতে 27,023 জন ওয়েব ডিজাইনার নেবে। তো যারা কলকাতার 117টি আইটি সফটওয়্যার রিলেটেড সার্ভিস কোম্পানিতে এত ডিজাইনার লাগবে, তো উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়ের আবেদনের যোগ্য। সঙ্গে লাগবে কম্পিউটারের অ্যাডভান্স ট্রেনিং। এই বিপুল সংখ্যক পোস্টে আবেদনের জন্য কীভাবে নিজেকে তৈরি করলে সামনে 3 মাসের মধ্যে ভালো মানের চাকরি পাবে তা জানতে বিস্তারিত বলা হয়েছে। তো এটা 4 নম্বর পাতায় আছে, আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা দেখে নেবে, ঠিক আছে। ঠিক তেমনই একটা খবর দেখো, দেশের 57টি 5-তারা হোটেলে 1250টি কুক ও শেফ নেবে, ঠিক আছে। তো এই বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, এটাও স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা দেখে নেবে। তো এরপরে খবরটা দেখো, বিমান বাহিনীতে 153 ক্লার্ক। তো যেটা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু লোক নিচ্ছে। তো এর বিস্তারিত দেখো, এই যে তো ড্রাইভার, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ, কার্পেন্টার, কুক পদে কিন্তু লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি, ম্যানুয়াল টাইপার অন্তত 30টি, আর কি ডিপ্রেশন 10,500 থাকতে হবে, ঠিক আছে, তাহলে যোগ্য। হিন্দি টাইপিস্ট দেখো, যেটা উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে 35টি, হিন্দি টাইপিংয়ে 30টি গতি থাকতে হবে। সিভিল, মেকানিক্যাল, ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড, যেটা মাধ্যমিক পাস, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য, আর গাড়ি চালানোর কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার দেখো, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস যোগ্য, স্টোরস বা অ্যাকাউন্টসের কাজে দক্ষতা থাকলে ভালো হয়। কুক মাধ্যমিক পাস, ক্যাটারিং ট্রেড সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সে পাস হলে যোগ্য, সংশ্লিষ্ট ট্রেডে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হাউস কিপিং স্টাফ, এটা দেখো মাধ্যমিক পাস যোগ্য। তো তারপরে পেইন্টার মাধ্যমিক পাস, আইটিআই থেকে পেইন্টার ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। তারপরে কার্পেন্টার মাধ্যমিক পাস, আইটিআই থেকে কার্পেন্টার ট্রেডে সার্টিফিকেট পাস হলে যোগ্য। মেস স্টাফ, এটা মাধ্যমিক পাস যোগ্য। আর লন্ড্রিম্যান, এটাও মাধ্যমিক পাস যোগ্য। মাল্টিটাস্কিং স্টাফ, যেটা মাধ্যমিক পাস যোগ্য। ওয়াচম্যান, লস্কর, তারপরে গেস্টেনার, অপারেটর বা গার্ডেনার হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। তারপরে ভলকানাইজার, এটাও মাধ্যমিক পাস যোগ্য, প্রাক্তন সমরকর্মীরাও যোগ্য। তো ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/25 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে, তফসিলি 5, ওবিসি 3 বয়সে ছাড় পাবে। মূল মাইনে কিন্তু পে ম্যাট্রিক 7 অনুযায়ী। তো দেখো, প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ইন্টেলিজেন্সি, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ইন্টারভিউ। দরখাস্ত করবে সাধারণ কাগজে নিচের বর্ণে, তখন সঙ্গে দেবে এখনকার তোলা স্বপ্রত্যায়িত 4 কপি পাসপোর্ট মাপের ফটো, ঠিক আছে। 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে, আর 1 কপি অ্যাকনলেজমেন্ট কার্ডে সেঁটেও 2 কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবে। নিজের নাম ঠিকানা লেখা, 10 টাকার ডাক টিকিট সাঁটে একটি খাম দেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের নকল, তারপর বাসিন্দা সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, দরখাস্ত ভরা খামের ওপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যান্ড ক্যাটাগরি এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এত। তো আরও বিস্তারিত তথ্য পাবে তোমরা এই ওয়েবসাইটে। তো পৌঁছানো চাই 17 জুনের মধ্যে। যিনি যে ফোর্স স্টেশনের জন্য দরখাস্ত করবেন সেই ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে। তো কোন স্টেশনে কটি শূন্যপদ ও দরখাস্ত পাঠানোর ঠিকানা এখানে দেওয়া আছে, এটা তোমরা স্ক্রিনশট করে নিও, ঠিক আছে। এটা 2 নম্বরে দেখো, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে। আর দরখাস্তের বয়ান দেখো, এখানে একটা দেওয়া আছে, তো এটা তোমরা দেখে ডিটিপি করে নিতে পারো বা ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো এরপরে দেখো, প্রতিরক্ষা সংস্থা 135 চাকরি, যেটা ইতাহাসি, অর্ডন্যান্স ফ্যাক্টরি, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ট্রেডে 135 জন ছেলে মেয়ে নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট, অপারেটর,
কেমিক্যাল প্ল্যান্টেও কিন্তু নিচ্ছে। তো এর বিস্তারিত দেখো। তো এই যে প্রতিরক্ষা সমস্যা 135। তো দেখো বয়স হতে হবে দেখো 31/5/25 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে। তফসিলি 5 ওবিসি 3 বছর ছাড় পাবে। বেসিক পে 19,900 টাকা। শূন্য পদ 135টি। প্রার্থী বাঁচাবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকবে 100 নম্বর মেধা তালিকা তৈরির সময়। আইটিআই কোর্সে পাওয়া নম্বর ও প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নম্বর দেখে দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে। তো দরখাস্তের সঙ্গে দেবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত নকল আর নিজের সই করা 2 কপি পাসপোর্ট মাপের ফটো। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে দরখাস্ত ভরা খামের ওপর এটা লিখতে হবে। দরখাস্ত পৌঁছানো চাই 31 মের মধ্যে। এই ঠিকানায় তোমরা পাঠাবে। ঠিক আছে। তো এই ছিল আপডেটটি। আমি পরবর্তী আপডেট দেখব। তো দেখো 60 ডেপুটি ম্যানেজার, যেটা নয়াদিল্লি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার পদে কিন্তু 60 জন নিচ্ছে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছে তাদের ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবে। এর বিস্তারিত দেখো। তো এই যে 60 ডেপুটি ম্যানেজার। তো এখানে বয়স চাইছে 30-এর মধ্যে। তফসিলি 5 ওবিসি 3 ছাড় পাবে। মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। তো শূন্যপদ 60টি আছে। শুরুতে 1 বছর প্রবেশন। চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়। প্রার্থী বাছা হবে 25 সালের গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে আর ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে। দরখাস্ত করবে অনলাইনে। তো 9 জুনের মধ্যে এটা হচ্ছে ওয়েবসাইট। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আর গেটের স্কোর কার্ড স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে। তো মোটামুটি বন্ধুরা এই ছিল আপডেট যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। যার যেখানে প্রয়োজন তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নেবে, স্ক্রিনশট করে নেবে। পেপার কেনার কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো এই ধরনের লেটেস্ট আপডেট নিউজ সময় মতো পেতে অবশ্যই এই জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে এক নজরে আছে সাম্প্রতিক ঘটনাবলী। তো এটা তোমরা একবার ভালো করে রিডিং দিয়ে নেবে। তো আমি মোটামুটি স্ক্রল ডাউন করে দিলাম। এখানে দেখো রেলের এনটিপিসি। তো এনটিপিসির উপরে এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে। তো এটা তোমরা পরীক্ষাটা দেবে অবশ্যই। তো তার দেখো এখানে উত্তরমালাটা দেওয়া আছে, এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে। তো মোটামুটি এই ছিল বন্ধুরা আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো। আর সকলে ভীষণ মন দিয়ে পড়াশোনা করো। সামনে প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে দেখতে পেলে। তো সেই মতো প্রিপারেশান নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সুভবিষ্যৎ কামনা করি। সকলে ভালো মনের মানুষ হও। তো ধন্যবাদ সকলকে।